আজ বিহার স্টেট পেপার 2 অ্যান্সার কি বেরিয়েছে। তোমরা প্রত্যেকে অ্যান্সার কি অলরেডি মিলিয়ে নিয়েছো এবং প্রত্যেকে দেখে নিয়েছো যে কত করে নাম্বার উঠছে বা কত তোমাদের স্কোরটা হলো। আর এই স্কোর দেখার সময় অনেকের ক্ষেত্রে কি হচ্ছে, বর্ডার লাইনে অনেকের রেজাল্ট আসছে, অনেকের আবার কিছুটা কমও আসছে। আর বাকি ম্যাক্সিমাম দেখা যাচ্ছে কি অনেকের, যেগুলো আমরা খবর পেলাম আমাদের গ্রুপের যারা স্টুডেন্ট রয়েছে তাদের কাছ থেকেও যেগুলো দেখতে পেলাম, অনেকেই নাম্বার বেশি পেয়েছে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে বেশি নাম্বার পেয়েও তাদের মধ্যে একটা সংশয় চলে আসছে যে স্যার নর্মালাইজেশন হবে কি হবে না। কারণ নর্মালাইজেশন যদি হয় সেক্ষেত্রে অনেকের নাম্বার বাড়তেও পারে এবং কমতেও পারে। তো এটা কিভাবে হয় বা নর্মালাইজেশন কিভাবে করবে সেই বিষয়টা নিয়ে আজকে একটু আলোকপাত করে দেবো, যাতে তোমাদের টেনশনটা অনেকটা দূর হয়। ঠিক আছে, তো দেখো নর্মালাইজেশন তখনই হবে যখন দেখা যাবে কি যে কোনো সাবজেক্টের কোশ্চেন অনেকগুলো সেটে পরীক্ষা হচ্ছে, অর্থাৎ একই দিনে দুটো তিনটে হাফে হচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে শুধু অনেকগুলো ধাপে হচ্ছে তাই নয়, দেখতে হবে যে ব্যালেন্সিং রয়েছে কিনা কোশ্চেনের উপর। অর্থাৎ ফার্স্ট হাফ দেখা গেল কি ইজি কোশ্চেন এসেছিল, তারপরের হাফটাতে হয়তো খুব হার্ড এসেছে, তারপরটাতে দেখা গেল মোটামুটি একটা মডারেট কোশ্চেন এসেছে। তো এক্ষেত্রে দেখা হবে কি যে কোশ্চেনের পরিমাণগুলো, অর্থাৎ কোশ্চেনগুলো সব ক্ষেত্রে কি হার্ড এসছে না ইজি এসছে, সেই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে নর্মালাইজেশন করা হয়। অর্থাৎ কোনো একটা ক্যান্ডিডেট যদি দেখা যায় যে হার্ড শিফটে পড়ে গেছে, যদি হার্ড কোশ্চেনের শিফটে পড়ে যায় এবং সেক্ষেত্রে তার কোশ্চেনগুলো যদি সব হার্ড থাকে, সেক্ষেত্রে নর্মালাইজেশনে চলে আসে এবং ব্যালেন্স করা হয়। আবার যদি দেখা যায় যে খুব ইজি কোশ্চেন এসেছে, সেখানে যে ক্যান্ডিডেটগুলো রয়েছে তাদের ক্ষেত্রে যে স্কোর উঠবে সেই স্কোরের উপর নর্মাল করা হয়। তো এখন ব্যাপারটা হচ্ছে কি যে এক্ষেত্রে নাম্বার কতটা বাড়তে পারে বা কতটা কমতে পারে। দেখো, যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি হার্ড শিফটে যারা এক্সাম দিয়েছে এবং তারা যে নাম্বারটা পেয়েছে, সেক্ষেত্রে তাদের নাম্বার, যে নাম্বারটা পেয়েছে সে নাম্বারটা আরো বাড়তে পারে। ঠিক আছে, যেহেতু হার্ড শিফটে তারা রয়েছে। আর যদি দেখা যায় যে খুব ইজি শিফটে রয়েছে, সেক্ষেত্রে তাদের নাম্বারটা কমতে পারে। কতটা কমবে, এখানে কমতে পারে বলতে যে 5 নাম্বার 10 নাম্বার কমে যাবে বা 5 নাম্বার 10 নাম্বার বেড়ে যাবে, এই দুটোই নয়। এখানে নাম্বার পয়েন্ট ফিক্সেনও বাড়তে পারে, পয়েন্ট ফিক্সেনও কমতে পারে। ম্যাক্সিমাম হলে 1-1.5 পর্যন্ত বাড়তে পারে বা কমতে পারে। তো এখন একবারই তোমাদের টেনশন করার কোনো যুক্তি নেই। যারা বর্ডার লাইনে রয়েছো, একদম বর্ডার লাইনে হয়তো দেখা যাচ্ছে 76 পেয়েছো কি 75 পেয়েছো, তোমাদের একদম অতটা চিন্তা করার দরকার নেই। নর্মালাইজেশন হতেও পারে, নাও হতে পারে। ঠিক আছে, এটা ডিপেন্ড করবে কোশ্চেন সেট গুলো সমতা বজায় রেখেছে কিনা, তার উপর ডিপেন্ড করেই নর্মালাইজেশন হবে। ঠিক আছে, তো এটা নিয়ে টেনশনের কিছু নেই। এটা রেজাল্ট তো বেরোবে, তোমরা আগেই খবর পেয়েছো। জুলাইয়ের শেষের দিকে এবং অগাস্টের প্রথম দিকে হচ্ছে পেপার 2। তো এখন তোমাদের যেটা করণীয়, যদি দেখা যাচ্ছে কি নাম্বার কম উঠেছে তাহলে চ্যালেঞ্জ করে দাও। যদি দেখছো যে তোমরা কিছু কোশ্চেন ভুল রয়েছে, তোমরা যতই নাম্বার পেয়ে থাকো না কেন, কেউ 110 পেয়েছো, কেউ 115, 120, 88, 87, যে নাম্বারই পেয়ে থাকো না কেন, তোমাদের যে কোশ্চেনগুলো ভুল মনে হয়েছে অবশ্যই চ্যালেঞ্জ করে দাও। ঠিক আছে, চ্যালেঞ্জ করে দেখো, যদি সেটাতে নাম্বার বাড়ে তো বাড়তে পারবে। ঠিক আছে, আজকে সকাল থেকে অনেকে ফোন করেছো, মেসেজ করেছো যে স্যার নর্মালাইজেশন হবে কি হবে না। নর্মালাইজেশন যদি হয় তাহলে নাম্বারের ডিফারেন্স কতটা হতে পারে। আর আমরা এই যে কিছু কোশ্চেনের ভুল দেখতে পাচ্ছি, যে ভুল আনসার রয়েছে, আমাদের সঠিক আনসারটাকে মান্যতা দেয়নি, সেক্ষেত্রে কি করব। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই চ্যালেঞ্জ করে দিও। চ্যালেঞ্জ করে দেওয়াটাই সবচেয়ে যুক্তিযুক্ত এবং চ্যালেঞ্জ করে দিলে সেক্ষেত্রে নাম্বারটা বৃদ্ধি পেতে পারে। ঠিক আছে, আজকে রেজাল্ট বেরিয়েছে স্টেট পেপার 2। দেখো কার কত নাম্বার হলো আজকের এই অ্যান্সার কিতে অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা আমাদের চ্যানেলের তরফ থেকে। আর আজকে যারা নতুন চ্যানেলটা দেখছো, যারা সাবস্ক্রাইব করে রাখোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিজেদের কাছে রেখে দাও এই চ্যানেলকে, কারণ অনেক অনেক ইনফরমেশন এই চ্যানেলের মাধ্যমে আমরা নিয়ে আসি। যাই হোক, আজকে এই পর্যন্ত। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।